প্রতিবারের মতো এবারও হাওড়ার বড়ঘড়িতে শুরু হলো আমার যাত্রা। আর এবারে আমার গন্তব্য রুপিন পাস। আর এইবারের সঙ্গী একদল তরুণ প্রাণোজ্জ্বল সমাজ সচেতন কিছু মানুষজন। 29শে মে 2026 সকাল সকাল প্রিয় মানুষদের বিদায় জানিয়ে উপস্থিত হলাম হাওড়া স্টেশন। এবারে ধরবো দুরন্ত এক্সপ্রেস, গন্তব্য প্রথমে দিল্লি। আমার ট্রেকিং কেরিয়ারের একদম প্রথম দিককার ইচ্ছা ছিল রুপিন পাস করার। একবার তো বুকিং করেও ভেস্তে যায় অত্যধিক স্নোফল হওয়ার কারণে। রুপিন পাস ট্রেকের প্রধান আকর্ষণই হলো 1700 ফুট লম্বা বিশাল ওয়াটারফল আর সেই বিখ্যাত রুপিন গলি, যেটা পার করেই আমরা সাংলা ভ্যালিতে গিয়ে ট্রেক শেষ করব। 2 ঘন্টা লেট করে দুরন্ত এক্সপ্রেস এসে পৌঁছলো দিল্লি। পরিমরি করে মেট্রো ধরে ছুটলাম আইএসবিটি বাস স্ট্যান্ডের দিকে। ঠিক 9:30 বাজতেই সিমলার বাস ছেড়ে দিল। ভাড়া 950 টাকা। মাঝে মহাবীর ধাবাতে সেরে নিলাম আমাদের লাঞ্চ। এদিকে হঠাৎ করে আকাশ কালো হতে শুরু করেছে। সেই দিনই প্রথম জানতে পারলাম আঁধি কি জিনিস। আকাশ কালো করে সে এক বিশাল ধুলোর ঝড়, আর তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি। মানে রুপিন পাসের ওয়েদার খারাপ হতে শুরু করেছে। পারবো তো? কোনো প্রিপারেশন নিয়ে আসিনি যে এবারে। চণ্ডীগড় পার হতেই প্রথম পাহাড়ের দেখা পেয়ে গেলাম। হ্যাঁ, মনটাও আনন্দে লাফিয়ে উঠল। এত সুন্দর লাগছে চারিদিক বাসের ভেতর থেকে। আকাশটাও তখন একটু পরিষ্কার হয়ে এসেছে। দীর্ঘ 9 ঘন্টা বাস চড়ার পর ঠিক সিমলা ঢোকার আগে সাক্ষী থাকলাম এক অপরূপ সূর্যাস্তের। অবশেষে পৌঁছালাম হিমাচল প্রদেশের রাজধানী সিমলায়। সিমলা এক অপূর্ব শৈল শহর, যার প্রাণকেন্দ্রে আছে ব্রিটিশদের তৈরি এই চার্চ। মল রোডের কোলাহল আর ঘোড়ার পায়ের টকবক শব্দই যেন সিমলার হৃদস্পন্দন। সুন্দর একটা দিনের পরিসমাপ্তি ঘটল সুন্দর একটা শহরের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে। চলেছি রুপিন পাস ট্রেক। আজ আমাদের সেকেন্ড ডে। গতকাল আমরা দিল্লি থেকে সিমলা এসেছি, আর আজ সিমলা থেকে যাচ্ছি জিস্কুন। গুগল ম্যাপে সিমলা থেকে জিস্কুনের দূরত্ব দেখাচ্ছে 190 কিলোমিটার, 7 ঘন্টা। কিন্তু পাহাড় সে যে কোনো গুগল ম্যাপ মানে না। সিমলা থেকে বের হয়ে কুফরির পথ ধরে আমরা এগিয়ে চললাম রোহরুর দিকে। আর খিদে পেতেই ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম নারকান্ডার কাছে এক রেস্টুরেন্টে। আর সেখান থেকে দৃশ্য অর্ডার করলাম আমরা নর্থ ইন্ডিয়ার জাতীয় ব্রেকফাস্ট, আলু পরোটা। ঝিমিয়ে পড়ার শরীরে একটু খাবার পড়তেই আমরা পেলাম নতুন শক্তি। আর সেই সাথে আমাদের ড্রাইভার দাদা, সে তো দ্বিগুণ গতিতে গাড়ি চালানো শুরু করলো। প্রাকৃতিক শোভা ভালো করে হজম করার আগেই পৌঁছে দিল 115 কিলোমিটার দূরে রোহুরু শহর। এর আগে বুরানঘাটি ট্রেক করার সময় একবার রোহুরু এসেছিলাম। দুর্গম পাব্বার ভ্যালিতে প্রবেশ করার আগে 5558 ফুট উচ্চতায় এটাই হলো শেষ শহর। আর এই মোনাল রেস্টুরেন্টের মাটন কষার স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। রোহুরু থেকে আমরা এগিয়ে চললাম জিস্কুনের দিকে, আর পাশ থেকে এগিয়ে চলল আমাদের দিকে উচ্ছ্বসিত পাব্বার নদী।
যতই আমরা এগিয়ে চলেছি ততই দুর্গম হয়ে উঠছে আমাদের রাস্তা, আর সমানুপাতিক হারে বেড়ে চলেছে প্রাকৃতিক সৌন্দর্য। 31শে মে 2026। আজকে দেখা এই সূর্যাস্ত সারা জীবন আমার মনের মণিকাঠায় গেঁথে থাকবে। রাত হয়ে গেল, আর এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কোথায় এগিয়ে চলেছি কোনো আইডিয়া নেই। আগেই বলেছিলাম না, পাহাড়ি রাস্তা গুগলের সময়সীমা মানে না। দীর্ঘ 13 ঘন্টা লাফাতে লাফাতে অবশেষে এসে পৌঁছালাম জিসকুন গ্রাম। কাল থেকে আমাদের ট্রেক শুরু। জিসকুন গ্রামটার নামের মধ্যেই যেন কেমন একটা সুকুন, মানে শান্তি শান্তি ভাব। সকাল হতেই বাচ্চারা ধরেছে স্কুলে যাবার পথ। দুর্গম পাহাড়ও তাদের জ্ঞানের আলো থেকে দূরে রাখতে পারেনি। সারা রাতের বৃষ্টিতে পাহাড়ের মাথাগুলোতে তখন বরফ পড়ে গেছে। আর এটাই হলো শেষ দোকান, যেখানে ফেলে আসা ট্রেকের সরঞ্জাম পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। জিসকুনই হলো রুপিন পাস ট্রেকের বেস ক্যাম্প। তাই সারা দেশ থেকে বিভিন্ন ট্রেকার জাতির আগমন ঘটেছে আজ এই জিসকুন গ্রামে। গ্রামের প্রতিটি বাড়ি যেন একটা রিসর্ট। এই জানলার ধারে বসে বৃষ্টি দেখতে দেখতে সারাটা দিন কাটিয়ে দেওয়া যেতে পারে। ওই দূরে দেখতে পাওয়া যায় দুটো গ্রাম, জাখা আর ধারা। আজ আমরা জাখাতেই যাব। এই যে শুরু হয়ে গেল আমাদের হাঁটা পথ। এবারে গ্রাম্য মেঠো পথ নয়, এ হলো পাহাড়ি পাথুরে পথ। আর এই পথের শোভা সে তো মুখে ব্যাখ্যা করা যায় না, চোখ খুলে মন ভরে অনুভব করতে হয় শুধু। আমাকে এই ট্রলিতে বসিয়ে দিলে সোজা চলে যেতাম জিপ লাইন করে জাখা। ওই নিচে দেখতে পেলাম রুপিন নদী, যা পরবর্তীকালে সুপিন নদীর সঙ্গে মিশে নাম নিয়েছে টন্স। এটা একটা রেস্টিং পয়েন্ট। এরপরেই যে খাড়া চড়াই ভেঙে উঠতে হবে জাখা। জিসকুন থেকে জাখার দূরত্ব মাত্র 5 কিলোমিটার, সময় লেগেছিল 3 ঘন্টা। কিন্তু এইটুকু সময়ের মধ্যেই পুরোটা নিচে নেবে আবার চড়াই ভেঙে আমাদের ওপরে উঠতে হয়েছিল। তবে এই পথে পড়বে অনেকগুলো ছোট ছোট রেস্ট পয়েন্ট, সেখানে লেবু জল, ম্যাগি সবই পাওয়া যায়। তবে দুঃখের বিষয় হলো এই ট্রেকটা পুরোটাই ভেজিটেরিয়ান, তাই কোনো জায়গায় অমলেটও পাওয়া যায় না। অবশেষে এসে পৌঁছালাম জাখা গ্রামে। একে অনেকে হ্যাঙ্গিং ভিলেজও বলে, কারণ পুরো পাহাড়ের গা বেয়ে খাড়াভাবে ঝুলে রয়েছে এই গ্রাম।
দেখেই বোঝা যাচ্ছে অনেক প্রভাবশালী এবং বিত্তশালী লোকেদের বসবাস এই গ্রামে। জাখা, ধারা, চিসকুন এই 3টে গ্রাম থেকে এয়ারটেলের নেটওয়ার্ক পাওয়া যায় খুব ভালো। ভিডিও কলও করতে পারা যায় বাড়িতে। আজ আমাদের কপালে জুটেছে এক এলাই হোমস্টে। কি কেমন লাগলো এই গ্রামটাকে? আমার তো দারুণ লেগেছে। বিকেলবেলা সকলে মিলে বেরিয়ে পড়লাম পাশের গ্রামটাও একটু ঘুরে দেখতে, যার নাম ধারা। সেখানে আছে একটা সুন্দর মন্দির, বহু প্রাচীন এই মন্দির। তবে মন্দিরের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এই মন্দিরের গায়ের কাঠের কাজ আর এই বিশাল লক। তবে সবথেকে আনন্দের বিষয় হলো এই জাখা গ্রাম পর্যন্ত গাড়ি আসার রাস্তা তৈরি হচ্ছে। এটা একবার তৈরি হয়ে গেলে এই রুপিন পাস ট্রেক আরও একদিন কমে যাবে। আমরা ডাইরেক্ট গাড়ি নিয়ে জাখায় চলে আসতে পারবো। এই ছোট ছোট ঘরগুলো হলো ফসলের শীতকালীন গুদাম ঘর, আর এটা হলো তার তালা। ওই দিন বিকেলে সারলাম পাস্তা দিয়ে নাস্তা। আর সন্ধেবেলা আমরা ব্রিফিং শুনলাম আমাদের টেকনিক্যাল গাইড হ্যারির কাছ থেকে। গুড মর্নিং ফ্রম জাখা। গতকালকে আমরা জিসকুন থেকে জাখাতে এসে পৌঁছেছি, মাত্র 3 ঘন্টার হাঁটা পথ। তো আজ আমরা যাব জাখা থেকে ধনতেরাস। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে নিলাম। আজ আমাদের যেতে হবে অনেকটা পথ, ধনতেরাস ধাজ। সুন্দর এই জাখা গ্রাম আর এখানকার মিষ্টি মানুষদের আজ বিদায় জানাতে হবে। হ্যারির মুখে আজকে রাস্তার বর্ণনা শুনে আমরা এগিয়ে চললাম ধনতেরাস ধাজের দিকে। আলু বোখারা। আজ সকাল সকাল খুব সুন্দর রোদ উঠেছে, চারিদিক সবুজে ঝলমল করছে। এটা হলো কারি শাক। ট্রেকে গেলে প্রায়শই আমাদের এটা খেতে হয়। শেষবারের মতন জাখা আর জিসকুন দুই যমজ গ্রামকে আমরা বিদায় জানিয়ে এগিয়ে চললাম। সবুজে ঘেরা জঙ্গলের মাঝখান থেকে আমাদের পথ, আর সেই পথের মাঝেই এই রকম ধরনের প্রাকৃতিক বাধা। নিচে হঠাৎ দেখতে পেলাম সেই বিখ্যাত রুপিন নালার। এটাই আমাদের পার হয়ে এগিয়ে যেতে হবে। হঠাৎ করে চোখে পড়লো ছোট্ট একটা ধাবা। মূলত জিসকুন গ্রামের বাসিন্দারা এটা চালিয়ে থাকে। নিয়ম করে প্রতিদিন একদল করে নতুন মানুষ আসে এই ধাবাটা চালাতে, আর মাসের শেষে সমস্ত ইনকাম নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা রুপিন নালার পাশ ধরে আরও এগিয়ে চললাম সামনের দিকে। অপূর্ব সেখানকার দৃশ্যপট।
কিছুটা পর এগোনোর পর আরও একটা ধাবা দেখতে পেলাম। গরম গরম কিছু সিঙ্গাড়া কিনে নিলাম আজ সন্ধেবেলার জন্য। প্রায় 3 ঘন্টা চলার পর এসে পৌঁছলাম সারুয়াস থ্যাচ। অনেক ট্রেক এজেন্সি এখানে ক্যাম্প সাইট করে, তবে আমার মতে এখানে ক্যাম্প না করে সোজা লোয়ার ওয়াটারফল চলে যাওয়াই ভালো। তবে জিস্কুন থেকে ট্রেক শুরু করলে সারুয়াস থ্যাচেতে একদিনে এসে থেকে যাওয়া যেতে পারে। হঠাৎ করেই যেন জঙ্গলটা শেষ হয়ে গেল আর উপস্থিত হলাম একটা ফাঁকা জায়গায়। জায়গাটার নাম গুরাস কান্ডি। গুরাস মানে হলো রডোডেন্ড্রন আর কান্ডি মানে ফাঁকা জায়গা। এটা হলো ভোজপত্রী গাছ। প্রাচীনকালের লোকেরা এই গাছের ছাদের ওপরই সমস্ত ডকুমেন্ট লিখে রাখতেন। আর এটা একটা ফোকলা গাছ, কিভাবে যে দাঁত ফোকলা হয়েছে কে জানে। ফোকলা গাছের তলায় বসে সারলাম খিচুড়ি দিয়ে লাঞ্চ। চাটনি হলে ভালো হতো, সাথে আচার। আবারও সেই বৃষ্টি, প্রতিবারের মতো। বৃষ্টি যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি, তবে ট্রেকে গিয়ে বৃষ্টির সঙ্গে আমি এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে তুলেছি। আমি যেখানেই ট্রেকে যাই বৃষ্টি আমার জুতো ভিজিয়ে দেবেই। চলার পথে এই ছোট ছোট আইস প্যাচগুলো আমাদের জানান দিচ্ছে ভবিষ্যতে আমাদের কি আসতে চলেছে। সকাল থেকে দীর্ঘ 7 ঘন্টা হাঁটার পর আমরা এসে পৌঁছালাম এক বিশাল বুগিয়ালে। এই বুগিয়ালটা পার করলেই আমাদের লোয়ার ওয়াটারফল ক্যাম্প সাইট। আর এখান থেকেই আমরা প্রথমবার দেখতে পেলাম রুপিন পাস ট্রেকের প্রধান আকর্ষণ 2000 ফুটের সেই বিখ্যাত ঝর্ণা। লোয়ার ওয়াটারফল, আপার ওয়াটারফল। কালকে আমরা এর উপরে ক্যাম্প করব। সকল সৌন্দর্য ভাষায় ব্যক্ত করা যায় না, কিছু শান্তভাবে বসে উপলব্ধি করে নিতে হয়। $11,680 ফুট উচ্চতায় এই লোয়ার ওয়াটারফল ক্যাম্প সাইট। ওই যে বললাম ট্রেকে বৃষ্টি আমার বন্ধু, তাই আবার এসে উপস্থিত হলো আমাদের সাথে দেখা করতে। বৃষ্টি আমার সকল ট্রেকে বারবার বাধা সৃষ্টি করলেও আজ পর্যন্ত কোনো ট্রেক অসফল হতে দেয়নি। কিন্তু বন্ধু আমার খুব শুভাকাঙ্ক্ষী, তাই অল্প সময় পরেই চলে যায় সে দেখা করে। আর আমরাও বেরিয়ে পড়লাম চারদিকটা একটু ঘুরে দেখতে। অপূর্ব সুন্দর এই লোয়ার ওয়াটারফল ক্যাম্প সাইট, চারিদিক উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা, আর চারিদিক থেকে নেমে আসছে অসংখ্য ঝর্ণা, আর সেই সাথে বয়ে চলেছে রুপিন নদী। গুড মর্নিং। আজকে 3 জুন। এই মুহূর্তে আমরা আছি ধানতেরাস থ্যাচে, আর যাওয়া হচ্ছে এইখানটা, এই
আপার ওয়াটারফল। আর সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে। প্রথমে ভাবছিলাম যে কীভাবে বেরোবো, কিন্তু এখন একটু বৃষ্টিটা থেমেছে, তাই আমরা বেরিয়ে পড়ছি। আর আজকে আমাদের রুট হলো এখান থেকে গিয়ে এইখান থেকে ক্রস করে আপার ওয়াটারফলে যাব। দেখে এত ইজি মনে হলো, আদতে কিন্তু এতটা সহজ ছিল না। আর তার একটাই কারণ হলো চড়াই। 3 ঘন্টার মধ্যে আমরা 1700 ফুট হাইট গেইন করব। তাহলে বুঝতেই পারা যাচ্ছে রাস্তাটা কতটা চড়াই হতে চলেছে। তবে এই পথের প্রাকৃতিক সৌন্দর্য চড়াইয়ের কষ্টটাকে মালুম পড়তে দেবে না। আর সঙ্গে উবরি পাওনা হিসেবে থাকবে বিশাল জলপ্রপাত আর ফেলে আসা পথের সৌন্দর্য। Was beginning of love. You look so hard, but you can't see it enough. Just find it and take it. Don't let regret it. Make me your only one. You choose it, don't lose it. Don't let confuse it. Only then you'll be gone. Feel like that. Feel like that. Feel like that. Your arms around me and stay with me. Feel like that. Your arms and stay with me, baby. Feel like that. Your arms around me and stay with me. Feel like that. Your arms and stay with me, baby. Drawing aside, I can't wait to start. You should call the police. Now I even can breathe. You love me and hate me, true me and false me, make me your shining star. Giving, receiving, changing, believing, only then we could start. Feel like that. Feel like that. Feel like that. Your arms around me and stay with me. Feel like that. Your arms and stay with me, baby. Feel like that. Your arms around me and stay with me. Feel like that. Your arms and stay with me, baby. Stay, stay, stay. Stay, stay, stay. কি বলেছিলাম না, এই পথের সৌন্দর্যে যে কেউ টাস্কি খেয়ে যাবে। 4 ঘন্টা খাড়া উপর দিকে উঠবার পর আমরা এসে পৌঁছলাম আপার ওয়াটারফলস। এখানকার দৃশ্যটা দারুণ, হেভি লাগছে দেখতে। 13,700 ফুট উচ্চতায় শান্ত স্নিগ্ধ এই জায়গাটার নাম আপার ওয়াটারফল ক্যাম্প সাইট। আর এখান থেকেই শান্তভাবে বয়ে চলেছে একটা ছোট্ট নদী। আর শান্তভাবে সে প্রস্তুতি নিচ্ছে 1700 ফুটের এক বিশাল ঝাঁপ দেবার। ক্যাম্পে ব্যাগপত্র রেখেই বেরিয়ে পড়লাম সেই ঝাঁপ দেওয়ার জায়গাটাকে খুঁজে বার করতে। আর এটাই হলো সেই বিখ্যাত আপার ওয়াটারফলের উৎস। ভাবতেই অবাক লাগে এই বিশাল জলরাশি এবার 1700 ফুট নিচে গিয়ে পড়বে।
ওপর থেকে নিচে লোয়ার ওয়াটারফল ক্যাম্পসাইটে আমার ফেলে আসা তাঁবুটাকে খুঁজে পেতে দারুণ লেগেছিল। সারাটা বিকেল জুড়ে আমি আপার ওয়াটারফল ক্যাম্পসাইটের চারিদিক ঘুরে বেড়ালাম। কোনো এক কোনাও যেন আমার বাকি পড়ে রয়ে না যায়। আর মনে মনে প্রস্তুতি নিতে লাগলাম পরের দিনের দুর্গম পথের। আগামীকালকে যে আমাদের পাস ক্রস করতে হবে। গুড মর্নিং। আজ 4 জুন, আজ হচ্ছে দ্য ডে। আজ আমরা রুপিন পাস ক্রস করব। অন্ধকারের মধ্যে কিছু একটা খাবার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমরা। আজ আমরা ক্রস করব রুপিন পাস। রাতের অন্ধকারে শুধুমাত্র সামনের জন্য পায়ের চিহ্ন দেখে দেখে আমরা এগিয়ে চললাম। হালকা হালকা দিনের আলো ফুটতেই নিজেকে আবিষ্কার করলাম বিশাল এক বরফের সাম্রাজ্যের মধ্যে, যে সাম্রাজ্যে আমি এক ক্ষুদ্র বিন্দু মাত্র। বিশাল এক যুদ্ধে নামবার আগে অস্ত্রে ভালো করে শান দিয়ে নিলাম। ধীর কদমে আমরা এগিয়ে চলেছি রুপিন পাসের দিকে। এক পা এগোনো মানেই এক পা রাস্তা কমে যাওয়া। একটা ছোট্ট বাঁক ঘুরতেই দেখতে পেলাম সেই বিখ্যাত রুপিন গলি। রুপিন পাস, এটা দিয়েই আমরা উঠবো এখন। মরমর করা বরফের মিউজিকের মাঝে গান ধরেছে আমাদের গাইড। আরে তু বেড়ুকি বাটাল লারে মোলারে বেড়ুকি বাটাল। আর আমরা পিঁপড়ের মতো এগিয়ে চলেছি রুপিন পাসের দিকে। আর মাঝে মাঝে পিছন ফিরে দেখছি আমাদের ফেলে আসা পথ। অনেকটাই হাইট এখান থেকে। ছোটখাটো কয়েকটা ক্রিভাস ক্রস করে আমরা এগিয়ে চললাম রুপিন গলির দিকে। রুপিন গলি, রুপিন পাস ট্রেকের এটাই শেষ চড়াই। প্রায় 75 ডিগ্রি ঢালে এই শেষ 900 ফুট উচ্চতারা ওঠাটাই রুপিন পাস ট্রেকের সব থেকে বেশি চ্যালেঞ্জিং। আমরাও আমাদের ক্লান্ত শরীর নিয়ে পা টেনে টেনে ওপর দিকে উঠতে শুরু করলাম। আর এইটুকু পথের সব থেকে বিপদ হলো ওপর থেকে মাঝে মাঝে পাথুরা নুড়ি খসে পড়ে। অ্যাট লাস্ট রুপিন পাসের মাথায় 15,200 ফুট, আর আমি মাথায়। বাড়ির লোকেদের সাপোর্ট, প্রিয় লোকেদের ভালোবাসা ছাড়া এখানে আসতে পারতাম না। আর এখন অবশেষে পেলাম সেই কাঙ্ক্ষিত জয়। আমি এখন রুপিন ভ্যালি আর কিন্নর ভ্যালির সংযোগ রক্ষাকারী রুপিন পাসের মাথায়। কিন্নর ভ্যালি আর রুপিন পাসের মাথা, আর রুপিন ভ্যালি। এই নিচ থেকে আমরা এখন এইখান থেকে উঠে এলাম। दादा यू आर डूइंग गुड जॉब। आपके लिए जो ये ट्रैक है ना, जिसकुन से लेके समिट तक, आपने बहुत अच्छा किया दादा। Thank you. यू आर दादा टाइगर, वेस्ट बंगाल टाइगर। कौन बोलबो জিতবো রে। সব শুরুরই একটা শেষ থাকে, আমরাও তাই শেষের পথ ধরলাম।
এবার আমাদের নিচে নামার পালা, আর সেটা যতটা পারা যায় শর্টকাট করার চেষ্টা। স্লাইড করে নিচে নামা যতটা আনন্দদায়ক, কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকা বিপদগুলো ঠিক ততটাই ভয়ঙ্কর। আর সেই ভয়কে জয় করেই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি সিভিলাইজেশনের দিকে, মানে নেটওয়ার্কের দিকে। একে একে পার হয়ে চলেছি দিগন্ত বিস্তৃত বরফের সাম্রাজ্য। প্রত্যেকের মুখে তখন বিজয়ের হাসি। রুপিন পাস নামটা হয়তো একটা ট্রেকের, কিন্তু আমার কাছে জীবনের একটা বহুমূল্য অধ্যায়। পাহাড়ের প্রতিটা বাঁক, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা ক্লান্ত পা আজও মনে করিয়ে দেয় স্বপ্নের পথে হাঁটতে গেলে কষ্টকে সঙ্গী করতেই হবে। কখনো বরফের নীরবতা, কখনো ঝর্ণার গর্জন, কখনো বৃষ্টি, আবার মেঘের ফাঁকে এক চিলতে রোদ্দুর, সবকিছুই যেন জীবনের এক প্রতিচ্ছবি। পাহাড় থেকে আমি কেবল অসংখ্য ছবি নিয়েই ফিরিনি, ফিরেছি অনুভূতি নিয়ে। কিছু মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে, আর কিছু মুহূর্ত চিরকাল হৃদয়ের গভীরে জমা রয়ে গেছে। গুড মর্নিং ফ্রম রন্টিঘাট। কালকে আমরা 11 ঘন্টা হেঁটে আপার ওয়াটারফল থেকে এসে পৌঁছেছি রন্টিঘাটে রুপিন পাস হয়ে। আর আজ আমরা যাব সাংলাকান্ডা হয়ে সাংলা। আজ আমরা প্রথম যাব সাংলাকান্ডা। হাঁটাপথে এই রাস্তার দূরত্ব 1 ঘন্টার মতন। সেখানেই অপেক্ষা করছে আমাদের জন্য গাড়ি। সাংলাকান্ডা থেকে সাংলার দূরত্ব 1 ঘন্টার মতো গাড়িতে। বরফের সাম্রাজ্য পার হয়ে আজ অনেকদিন পরে সবুজ গাছ দেখে বেশ ভালো লাগছে। আর আরও ভালো লাগছে ফোনের নেটওয়ার্ক পেয়ে। হয়তো এই পথে আর কোনোদিন আসা হবে না, কিন্তু এই পথ, এই মানুষগুলোর সংগ্রাম, বিজয়ের মুহূর্ত আর এক ঝাঁক নতুন বন্ধুর বন্ধুত্ব জীবনের শেষ দিন পর্যন্ত আমার মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে।